আজকে আবার কি করছিস চিনি? আজকে খুন্তি হাতা রং করছি। বাবা, এই আমি যেগুলো বানিয়েছিলাম ডিজাইন করবো বলে সেইগুলো দিয়ে আজকে রং করছিস? বাহ, করো, ভালো করে করো, আমি ওটা দিয়ে সাজাবো। হ্যাঁ, বাহ, এটা কি দিয়ে বানানো? এইটা টেপ দিয়ে, কার্ডবোর্ড কার্ডবোর্ড আর কি? টেপ, এই যে টেপগুলো। আহ, বাহ। দেখো বন্ধুরা, আমি এইগুলো কার্ডবোর্ড দিয়ে বানিয়েছিলাম আহ, একটা ডেকোরেশন করব বলে। সেইটা চিনি দেখে অনেক দিন ধরেই বলছিল যে আমি একটু এইটা করি না, ওইটা করি না। আমি তারপরে চিন্তা করলাম যে ও যদি কিছু করে ওরও মনে হবে বা আমি কিছু একটা কাজ করলাম বাড়ির জন্য বা ঘর সাজানোর জন্য। তাই আমি এটা রং করব বলে ভাবছিলাম। তো সেইটা আমি চিনিকে দায়িত্ব দিলাম, কারণ ও এই রঙগুলো খুব ভালো করে আর খুব ভালোও বাসে। তো সেই কারণে আমি ওকে বললাম যে তুই এটা রং করবি। তো ও তো প্রচণ্ড খুশি, সেই কারণে ও এইটা রং করতে বসে গেল। আমিও ছেড়ে দিলাম, হ্যাঁ ও রংটা তো ভালোই করে করুক। আমার মনে হয় বাচ্চাদেরকে এরকমভাবে একটু একটু করে উৎসাহ দিলে ওরাও খুব আনন্দ পায়। আর আমাদেরও কাজ হয়ে যায়। আর আমি যদি সামনে বসে যদি ওকে এই কাজটা করাই তাহলে তো ভুল ত্রুটি আমি নিজের চোখের সামনেও দেখতে পাবো। অসাবধানে কোনো খারাপ কাজও হবে না, ও আনন্দ পাবে। এইভাবে ওদের এনগেজও করা যাবে। ফোনের স্ক্রিন টাইম থেকে সরিয়ে রাখতে অনেকটাও এইগুলো হেল্প করে। তোমরাও চেষ্টা করে দেখতে পারো, ওদেরকে এরকম রং তুলি দিয়ে বসিয়ে রাখলে ওরাও খুব আনন্দ পাবে। কেমন হচ্ছে? খুব সুন্দর হচ্ছে, কর। আমার অনেক কাজ কমিয়ে দিবি তুই। কি কি? আমি তো তোমার হেল্পের জন্যই আছি বলে। ঠিক আছে, কর। এটা হয়ে গেছে। এই ওপর দিকটা বাকি রয়েছে। আমি সবসময় চাই চিনি যেটা ভালোবাসে সেইটা করতে দিতে। তো ওর ওর ভালোবাসার মধ্যে রঙটা হচ্ছে প্রথমেই আছে, তারপরে আছে ওর নাচ। তো সেই কারণে ও রং করতে এত ভালোবাসে। আমিও এই কার্ডবোর্ড দিয়ে নানান রকম জিনিস তো বানাতেই থাকি মাঝে মাঝে। তো ও সবসময় আমার কাছে করতে চায় বা নিজেও বানিয়ে দিতে বানানোর চেষ্টা করে কার্ডবোর্ড দিয়ে। আমাকে বলে কেটে দাও, আমি রং করে নিজের মতন নিজে কিছু বানাবো, ম্যামকে দেবো। খুব ওর খুব আনন্দ এইসব কিছু হ্যান্ডমেড কাজ করা, ক্রাফটের কাজ করা। আমি এইগুলোকে এনকারেজ করি। তোমরাও আমার মনে হয় যে তোমাদের বাচ্চা যদি হ্যান্ডমেড কোনো কাজ করতে বা ক্রাফটের কোনো কাজ করতে ভালোবাসে, তাহলে অবশ্যই তাদেরকে এনকারেজ করো আর তাদেরকে রং তুলি দাও, ওরা নিজেদের মতন রং তুলি দিয়ে কাজ করুক। এর থেকে আমার মনে হয় বাচ্চাদের স্ক্রিন টাইম অনেকটা কমবে আর ওরাও অনেক বেশি ক্রিয়েটিভভাবে বাঁচতে পারবে। ক্রিয়েটিভ জিনিসটা নিজের মাথা থেকে বার করতে পারবে, নিজেদের মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে সেইটা তারা নিজেরাই সৃষ্টি করবে, নিজেদের মধ্যে কতটা ক্রিয়েটিভিটি রয়েছে। এর থেকে ওরা আগামী দিনে অনেক কিছু তৈরি করতে শিখবে। এইগুলো খুবই ভালো কাজ। তো তোমরা এই কথা বলতে বলতে দেখো দুটো কালার হয়ে গেল, দুটো এক স্লাইড মতন করেছিলাম আমি, তো সেগুলোর কালারও হয়ে গেছে। থার্ড নম্বরটা কালার করছি, এটা করলেই শেষ হয়ে যাবে। আমার মনে হয় তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এইভাবে এনকারেজ করো, ওদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে ওদের কাজ দেখলে। খুব আনন্দও পাবে।
চলো এইটা পুরোপুরি বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো এটা দিয়ে কি বানালাম, এটা দিয়ে কি ফুল ভিডিওটা তখন আমি আবার বানাবো, আমি যখন বানাবো তখনও ভিডিও করে তোমাদেরকে দেবো। চলো আজকের মতন টাটা, এই পর্যন্তই রইলো আজকের ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আর চিনির এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। চলো টাটা।